মাশাআল্লাহ খুশির খবর, আল্লাহ কারি আপনাদের খুব পরিচিত কাছের মানুষ, মহব্বতের মানুষ, আমারও খুব পরিচিত কাছের মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ কারি যে হাজার হাজার আলেম হাফেজের যিনি উস্তাদ, হাজার হাজার আলেম হাফেজের উস্তাদ জানাব হযরত মাওলানা মুহাম্মদ মুফতি সাহেব হুজুর, তিনি আপনাদের খেদমতে এসে হাজির হয়েছে। কি আপনারা খুশি না বেজার? খুশি না আপনারা যে আল্লাহ কারে তিনি এসে গেছেন, ঠিক সময় মতন আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন এবং আখিরি দোয়া মোনাজাত করবেন। আপনারা প্রত্যেকেই মুফতি সাহেবের পাশে আপনারা থাকবেন, যেমন আপনারা আছেন আপনারা থাকবেন। যেভাবে আপনারা তেনাকে যে সহযোগিতা করেন মাদ্রাসার দিকে খেয়াল করে আপনারা সহযোগিতা করবেন। কে কি বললো ওদিকে কান কি ওদিকে কান দেবেন না। যে খুব সাবধান, যে মাদ্রাসায় চাঁদা পর্যন্ত দিতে মানা করছে, শুনেছেন আপনারা? শোনেননি? কি পরিস্থিতি চলছে চিন্তা করে। এই রমজান মাসে জাকাত ফিতরার টাকা মানুষ রমজান মাসে দেয়, কি দেয় না? জাকাত ফিতরার টাকাটা দেয়, মাদ্রাসায় দেয়। যে এদের মনের মধ্যে এতই হিংসা ঢুকে গেছে, মাদ্রাসায় পর্যন্ত টাকা দিতে নিষেধ করছে। চিন্তা করুন। যে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, মুফতি সাহেব তিনার মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনে যত মাদ্রাসা আছে, যেভাবে আপনারা দুহাত ভরে আপনারা দান করেন, বিশেষ করে রমজান মাসে আপনারা আরো বেশি বেশি করে দান করবেন। কেন? আগেই বলেছি, 1 টাকা দান করলে অন্য মাসে 1 টাকা দান করলে যে স্বভাব পাওয়া যায়, এই রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ বেশি স্বভাব পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আরো অন্যান্য মাদ্রাসা আছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতগণেরা অনেক মাদ্রাসা চালায়, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বাইরেও আল্লাহ কারে আরো অনেক মাদ্রাসা আছে না? আছে না? যে আমাদের মনে কিন্তু সেই হিংসা নাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের জবান থেকে কোনোদিন শুনেছেন তিনারা বলছে অমুক মাদ্রাসায় চাঁদা দেবে না? শুনেছেন কি আপনারা? যে আপনারা কোনোদিন শোনেননি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মনের মধ্যে, তাদের মনের মধ্যে এত হিংসা নাই, তাদের মনের মধ্যে হিংসা নাই। দেখবেন কিছু বক্তা, কিছু মাওলানা, কিছু হুজুর, আবার ফুরফুরা শরীফেরও আমি তো অবাক হচ্ছি, ফুরফুরা শরীফেরও আবার কিছু নামধারী পীরজাদা, তারাও একই স্লোগান লাগাচ্ছে যে চাঁদা দেওয়ার জন্য নিষেধ করছে। যত নিষেধ করবে আমার মনে হয় তত মানুষ আরো বেশি বেশি করে সহযোগিতা করবে। যত মানা করবে ওখানে যাবে না মানুষ, তত ওখানে গিয়ে বলবে চ একবার দেখে আসি, জামিয়া রহমানিয়াটা কি একবার দেখে আসি। তাই ধরে কি যখনই যাবে গিয়ে দেখবে না তো আমরা যে চাঁদা দিই, আমার যে টাকা দিই, সেই টাকাটা, সেই চাঁদার পয়সাটা, টাকাটা মুফতি সাহেব খেয়ে ফেলেছে। যে না, মানুষ ওখানে গেলে তখন দেখতে পায় বিশাল বড় বড় বিল্ডিং আল্লাহ করে, যে আজও পর্যন্ত কাজ চলছে। তাই তো নাকি? আজও পর্যন্ত সেখানে কাজ চলছে। মানুষ ওখানে যখন যায় তখন ভাবে না আমার টাকাটা আমি যে দিয়েছি সঠিক জায়গায় দিয়েছি এবং সঠিক জায়গায় পৌঁছেছে। বাংলার জমিনে আরো মাদ্রাসা আছে, আমি আসিফুল্লাহ সিদ্দিকী বলবো, আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনে যত মাদ্রাসা আছে অবশ্যই সেখানে আপনারা সহযোগিতা করবেন, জাকাত ফিতরার টাকা দেবেন। পাশাপাশি আরো মাদ্রাসা আছে যারা আপনার যে সঠিক রাস্তার উপরে দাঁড়িয়ে যারা মাদ্রাসা চালাচ্ছে, সেখানেও আপনারা দান করুন। যে আবার সঠিক বলতে গেলে একটু বলে যাই, অনেকে দেখবেন মাদ্রাসা করেছে, চাঁদা খোলার আবার কল করেছে, বুঝতে পারছেন? আছে না? নাই মাদ্রাসা আছে কিন্তু চাঁদা খোলার কল, অর্থাৎ সেখানে না আছে মাদ্রাসার ছাত্র, যে না আছে উস্তাদ, আপনার শুধু কালেকশন শুধু হয় সারা বছর। এমনও কিছু মাদ্রাসা আছে না? আছে না? সমাজে এমনও কিছু মাদ্রাসা আছে, সেই সমস্ত জায়গায় টাকা দান করলে আমার মনে হয় সঠিক জায়গায় পৌঁছাবে
পৌঁছাবে না, তাই তো নাকি? যে না আছে ছাত্র, না আছে উস্তাদ। আচ্ছা আপনারা বলুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা এমন কোন আছে বলে মনে হয় ছাত্র নেই, উস্তাদ নেই? মনে হয় কি যে এত ছাত্র আল্লাহ কারে বলছে ভাইজান আবার বিল্ডিং বানাতে হবে। কি বলে যে ছাত্র রাখার জায়গা দিতে পারছে না, বলছে আবার একতলা করতে হবে, আরো জায়গা কিনতে হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠন ওলামা হযরত গণেরা তারা যেভাবে মাদ্রাসা চালায়, যেভাবে তারা শিক্ষা, বিশেষ করে আমি লক্ষ্য করে দেখেছি মানুষের কাছে যেভাবে শিক্ষাটাকে পৌঁছে দিচ্ছে বর্তমান সময়, যে অনেক সংগঠন আছে তবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তারা এক নম্বরে কাতারে দাঁড়িয়ে তারা শিক্ষার আলো, মাদ্রাসার শিক্ষার আলো, শিক্ষাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি বলছে ফুরফুরা দরবার শরীফ থেকে, কে কি বললো কান দেবেন না, যে ফুরফুরা দরবার শরীফও এমনও জায়গা আছে, আমি নাম বললে বলে দিতে পারি, যে সমস্ত পীরজাদা বলছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাদ্রাসা বিল্ডিং করে রেখেছে অথচ ছাত্র নাই, যে বিল্ডিং আছে ছাত্র নাই, বিল্ডিং আছে উস্তাদ নাই, অথচ মাদ্রাসার কালেকশন করে যাচ্ছে। এদের থেকে সাবধান থাকবেন, এদের কাছে আপনারা কালেকশন আপনারা দেবেন না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেমন সংগঠন থেকে মাদ্রাসা চলছে, আরো অনেক মাদ্রাসা আছে, যে সমস্ত মাদ্রাসা যে কাজ করে যাচ্ছে তাদেরও পাশে আপনারা দাঁড়াবেন। আল্লাহ আমাদের সকলের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।